রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। আর দেরি করা সমীচীন নয়। পার্ট 2 সমগ্র করাচা বুক থেকে। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা রাখছি ভালো লাগবে এবং এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। প্রশ্ন: শান্তির আর কোনো পথ ছিল না? উত্তর: পথ ছিল, পথ নষ্ট হয়েছে। বাঘ আসবে আসবে বলেছে রাখাল ছেলেটা বলতো, সবাই গিয়ে দেখে বাঘ তো নেই, মিথ্যে কথা। আর একদিন যখন বলতে শুরু করলো আর কেউই যায় না, সেদিন সেই বাঘেই তাকে খেলো। হাটে ঘাটে মাঠে দেশ জাতির কল্যাণে হিত উপদেশের ছড়াছড়ি। মিটিংয়ে মিটিংয়ে হিত উপদেশের বন্যা বয়ে যাচ্ছে। জনগণ সেই বিশ্বাসে সব ঝাঁপিয়ে পড়ছে। এখন দেখতে পাচ্ছে রাখালের বাদরামি, তাই এবারের চিৎকারে ওরাই বাঘের খপ্পরে পড়েছে। মানে পাবলিককে যে এতদিন নাটিয়েছে, এবার পাবলিকের হুঁশ হয়েছে। এবার ওদের পাবলিক নৃত্য করাবে। গণদেবতা গণেশ রূপ হস্তির মাথায় বারবার অঙ্কুশ ঠুকিয়ে, খাবারের লোভ দেখিয়ে মাহুত তাকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছিল। এবার সেই মাহুতগণ গণদেবতার পদে পিষ্ট হবে। প্রতিদিন শয়তানি, এবার তোকে খেলা দেখাচ্ছি। গণদেবতা জেগেছে, মাহুতে মাহুতে লড়াই চলছে। মাহুত এবার গণদেবতার পদতলে দলিত হতে যাচ্ছে। প্রশ্ন: আপনার সন্তান দল এতে কি ভূমিকা নেবে? উত্তর: তাদের হাতে ন্যায়ের দণ্ড, তারা সেই দৃষ্টিতেই বিচার করবে। প্রশ্ন: সন্তান দল রাজনীতির সঙ্গে জড়িত নয় কি? উত্তর: তারা ন্যায় ও নীতির সঙ্গে জড়িত। সেটা রাজনীতি হোক আর ধর্মনীতি হোক, সে প্রশ্ন আসে না। প্রশ্ন: লেফট কমিউনিস্ট আর রাইট কমিউনিস্ট সম্বন্ধে আপনার কি অভিমত? উত্তর: এখানে তারা কি করছে না করছে সে বিষয়ে আমার বলার কিছু নেই, তবে কাজের ওপর তাদের নিষ্ঠা আছে, এটুকু সত্য কথা। প্রশ্ন: সাম্যবাদের ওপর আপনার কতটুকু নির্ভর? উত্তর: যেদিন এই বাদ সবার মধ্যে জেগে উঠবে, সেদিন হবে দেশের শান্তি। এই বাদে যতদিন না আসবে ততদিন বাদাবাদি হবে, একদিন সবাই সাম্যবাদে আসতে বাধ্য হবে। তবে এদের বাইরের কার্যকলাপে মনে বড় ব্যথা দেয়। এটা কেন করে? ভুলে যেও না, আমাদের দেশে শতকরা কজন লেখাপড়া জানে, আর যারা জানে না তাদের নিয়ে আমাদের চলতে হচ্ছে। সংগঠন করতে হলে বহু রকম বাধা বিঘ্ন ফেস করতে হবে। একটা শান্তির পরিবেশ আসতে হলে বহু রকম অবস্থার ভেতর দিয়ে আসতে হয়। সেই তুলনায় যেগুলো এখানে হচ্ছে তা খুব বেশি নয়। প্রয়োজনের মাত্রা একটু মিটে গেলে এটুকু আর হতো না। আর ভালো কথাই সবসময় কাজও হয় না, তাই এমন অবস্থার সৃষ্টি করতে হয়। জলবোটের মতো অনেককে টেনে আনতে বাধ্য হতে হয়। বড় বড় লেখক গ্রন্থকারের নাম বলে আনা সম্ভব নয়। সংগঠনের বিস্তীর্ণতা লাভ করা বহু পরিশ্রম সাপেক্ষ। সেখানে ভালো মন্দ ত্রুটি হবেই। আজ রাইট কমিউনিস্ট ও লেফট কমিউনিস্টের মধ্যে যে ত্রুটিগুলি চলছে, এটা তাদের মূল নীতিগত নয়। এখানকার পরিবেশের মধ্যে এটা হচ্ছে। এটা সাময়িক। যেখানে অপারেশন দরকার সেখানে হাত বোলালে সেই বিষ বার হবে না, সেখানে ছুরি চালাতেই হবে। যেখানে মালিকদের ঘেরাও দরকার, সাজা দরকার, সেখানে সেটা প্রযোজ্য। কারণ তারা পায়ের ওপর পা তুলে মালিকানা নিয়ে বসে আছে, আর যারা রক্ত জল করে তাদের কাজ করছে তারা খেতে পায় না। সুতরাং সেখানে সমষ্টিগতভাবে বিপ্লব আনাই শ্রেয়। এক কথায়, যেখানে আমাদের প্রতি মুহূর্তে খাদ্য ও অভাবের সম্মুখীন হতে হচ্ছে, সেখানে মিষ্টি কথায় কাজ হবে না।
সেখানে মারপিট আসবেই। সাম্যবাদের সমতা রাখতে হলে যা যা করণীয় করতেই হবে। আমাদের দেশে যতগুলো খণ্ড খণ্ড মত আছে, সাম্যবাদের আরও প্রবল ঝড় সৃষ্টি করে সবাইকে এক পথে আনাই হচ্ছে সাম্যবাদীদের কাজ। ঝড় সৃষ্টি না হলে বর্ষা আসে না, বর্ষা না হলে বন্যা হয় না। এই সাম্যবাদের কথা আজকের কথা নয়, চিরযুগের কথা। যতদিন পর্যন্ত এ মিলবে না, ততদিন পর্যন্ত গৃহযুদ্ধ ও অভাব অভিযোগ চলবে। প্রশ্ন, লেফট কমিউনিস্ট রাইট কমিউনিস্ট বলছেন, কিন্তু ওদের কার্যকলাপে ভয় আনে। উত্তর, ভুল করছো। ওরা বলে কথা বলছো কেন? ওরা বলতে তো আমরা। এরা তো অনেক ভদ্রতা করে চলছে, না খেয়ে মরে যাচ্ছে, কিছু বলছে না, অতি ভদ্র বলে। আজও আমরা গোদামের পাশ দিয়ে শব্দ ও ঘ্রাণ নিতে নিতে চলে যাই। হাত তো পড়েনি, মার তো দেওয়া হয়নি, এখনও সাম্যবাদের রক্ত আমাদের মধ্যে বয়নি। বইয়ে দেওয়া দরকার, আমাদের আরও এগিয়ে যাওয়া দরকার। ঘরে ঘরে সাম্যবাদের সুর জাগুক। রাইট কমিউনিস্ট লেফট কমিউনিস্ট সব এক হয়ে যাবে। আর খণ্ডে খণ্ডে যারা আছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, একসাথে আসতে বাধ্য হবে। টুকরো টুকরো নেটিভ রাজত্ব আর রাখা হবে না, এর দলভুক্ত হয়ে এক রাজত্ব হবে। প্রশ্ন, আপনি বড় একজন সাম্যবাদী, আপনাকে সবাই কি জানে? উত্তর, জানাজানির জন্য অপেক্ষা করে না, কাজের মাধ্যমেই প্রকাশ পাবে। প্রশ্ন, আপনি কমিউনিস্টদের ডেকে একটা সভা করেন না কেন? উত্তর, ডাকের সময় হলে ঠিকই ডাকবো, এখন ক্ষেত চাষ করছি। প্রশ্ন, ইউএফের কাজে এত বিঘ্ন কেন? উত্তর, এত ছিদ্র যে ছিদ্র ঢাকতে ঢাকতেই সময় চলে যাচ্ছে, সম্পূর্ণ আর গড়তে পারছে না। এর জন্য দায়ী ইউএফ নয়। ছেলে অন্ধ বা পঙ্গু হয়ে জন্মেছে, তা ছেলের দোষে নয়, ফাদারের সিফিলিটিক জীবাণুর ফলে। ইউএফ এর আমলের আমরা আজ সেই দোষে দুষ্ট। আমাদের আগে যারা দেশ ও জাতির কল্যাণে ছিলেন, আমাদের তারাই পঙ্গু করে রেখে গেছেন। তাদের অবিচার অত্যাচার ভোগ এত চরম মাত্রায় গিয়ে পড়েছিল, যার ফলে আমরা আজ পঙ্গু সর্বহারা। আর যারা বিশ্বাসঘাতকতা করেছে, তারা দুধে চোনার মতো কাজ করছে, তবে সাময়িক। ফ্রন্টের দুধকে ছানা কেটে যে ভাগ করছে, এই ছানা থেকে আবার বহু জিনিস তৈরি হবে। আজ এ ভেঙে যাওয়ার মুখেও জনগণ চিন্তাতে ঊর্ধ্বমুখী। প্রশ্ন, জগদানন্দ রায় যে প্রফুল্ল ঘোষের সঙ্গে যোগ দিলেন, এ সম্বন্ধে আপনি কি বলেন? উত্তর, আমার শিষ্য সব দলেই আছে। আমি চাই যে দলে আছে সে সেই দলের প্রতি অনুগত থাকুক, দল ছেড়ে বিশ্বাসঘাতকতা করুক, এ আমি পছন্দ করি না। গতবার যখন জগদানন্দ আমার কাছে এসেছিল, আমি তখন তাকে বলেছিলাম, তোকে নানা দল থেকে টানবে, তুই কিন্তু টাকা বা পদ কোনো কিছুর লোভে দল ছেড়ে যাবি না। নিতান্ত যদি না পারিস, তবে নিরপেক্ষ থাকিস, তবু দলের বিপক্ষে যাস না। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।